হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেখেন বিপ্লব। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, ফাইনালি ইউটিউবে অলরেডি এখনো পর্যন্ত ঝড় চলছে এবং সেটার ঝড়ে আমি দেখছি এবং সেই ট্রেন্ডিংও চলছে। এখনো পর্যন্ত কি ট্রেন্ডিংয়ে চলছে অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, সেটার অলরেডি গতকালকে টিজার আপলোড করা হয়েছে ইউটিউবে, এবং ইউটিউবে আপলোড করার সঙ্গে এবং রাতারাতি সেটা ট্রেন্ডিংয়ে চলে আসে। এবং এখনো পর্যন্ত আমাদের ইন্ডিয়ায় এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টিজার সেটা এখনো পর্যন্ত ট্রেন্ডিংয়ে চলছে। এবং ট্রেন্ডিংয়ে চলছে, এটা কার জন্য চলছে? একমাত্র জিৎ ফ্যান্স এবং অডিয়েন্সের জন্য চলছে। এবং এই যে বেঙ্গল চ্যাপ্টারটা নিয়ে যে সবাই যে জানে যে এটা জিদ্দার ডেবিউ, বলিউড ডেবিউ, সেই জন্য এটার একটা আলাদা একটা ক্রেজ আছে এবং এটার একটা আলাদা হাইপ আছে। সেই হাইপটা আমরা এখন দেখতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়ায় সেটা আস্তে আস্তে শুরু করেছে, হাইপ উঠতে শুরু করে দিয়েছে। তো আমার বেঙ্গল চ্যাপ্টারটা কীরকম লাগলো সেটা আমি তোমাদেরকে বলছি। তো ফাইনালি বেঙ্গল চ্যাপ্টারটা আমার খুব সুন্দর লেগেছে। কেন সুন্দর লেগেছে? এখনো পর্যন্ত যে ছোট ছোট কাট করা হয়েছে এবং যে গানটা করা হয়েছে, এর আগেরবার যে বেঙ্গল চ্যাপ্টারটা ছিল সেটা আলাদা ছিল এবং সেই গানটাকে এবার কি আরেকটু আলাদা ভিন্ন ধরনের করেছে এবং গানটাও খুব ভালো লেগেছে। অল্প ছোট্ট একটা মানে গানের একটা সুরকার দেওয়া হয়েছে। এবং যে পরমব্রতর যে যে একটা ভয়েস দেওয়া হয়েছে, সে একজন মানে সেও একজন পুলিশ অফিসার এবং সে তার ভয়েস দিয়ে কিছুটা মানে স্কিপ করা এবং কিছুটা ভিজুয়ালস দেখানো হয়েছে এবং কিছুটা মানে ছবির কিছুটা জায়গা জায়গা সিন দেখানো হয়েছে। কিন্তু জিদ্দার এখনো পর্যন্ত কোনো তার একটা ভয়েস কোনো কিছু কিন্তু কিছু করা মানে দেওয়া হয়নি। কারণ দেওয়া হয়নি, তার মানে সারপ্রাইজটা হচ্ছে একমাত্র ট্রেলারে দেখা যাবে। কিন্তু সেটা আমি তোমাদেরকে বলার, আমার এক কথায় টিজারটা ভালো লেগেছে এবং নেটফ্লিক্সের এটা সবথেকে হাইপ মানে যে কটা টিজার এবং কিছু আউট অফ মানে যেগুলো আপডেটগুলো সে সবথেকে ট্রেন্ডিংয়ে হাই আছে নেটফ্লিক্সের, যেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। আর আমি আশা করছি যে সিনেমাটা ভালো হবে। আর তোমাদের কাছে আমি চাইছি যে সিনেমাটা ভালো হোক। আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, অলরেডি আমি আমাদের জমিতে আছি, তো এখানে ভিডিওটা বানাচ্ছি। তো ফাইনালি আমি দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রজাপতি 2। সেটাকে আসছে, হ্যাঁ এটা অবশ্যই আসছে। এটা অভিজিৎ সেনের সাথে, যেটা মানে প্রত্যেক বছর বছর ক্রিসমাসে আসে, কিন্তু ক্রিসমাসে সেটা আসেনি। এবার সামনে যে 2025 ক্রিসমাসে আসবে। আমরা তো জানতাম যে 2025 খাদান 2 আসার কথা, কিন্তু খাদান 2 ক্রিসমাসে মনে হয় আসবে না। খাদান 2 মনে হয় 2025 পুজোর পরে আসতে পারে। এখন বলা যাবে না এখন কীভাবে কী ডেট, এবং ঈদেও আসতে পারে, বলা যাবে না এখন সেই হিসাবে। কিন্তু আমরা যতদূর সম্ভব কিছু সোর্স থেকে দেখেছি এবং কিছু ভাইরাল হয়েছে, যে সেই ভাইরালটা তোমাদেরকে আমি থাম্বনেইলে বসে দেখিয়েছি যে প্রজাপতি 2 আসছে এবং তার মানে সব কিছু রেডি হয়ে আছে। তো দেখি, আর অনেকে বলছে নেগেটিভিটি করছে যে আরও ফ্যামিলি ড্রামাতে মানে ঢুকতে যাচ্ছে নাকি আমাদের সুপারস্টার। কিন্তু না, সেটা ফ্যামিলি ড্রামা, সব ধরনের সিনেমা করতে হবে, তবে নিজেকে বলা হবে যে নিজেকে সব ধরনের চরিত্রে ভাঙতে হবে এবং সব ধরনের চরিত্র করতে হবে। মানে এক ধরনের অডিয়েন্সকে মানে ক্যাটার করে সেই ধরনের সিনেমা করতে হবে না। কারণ 2 ধরনের অডিয়েন্সকে ক্যাটার করে সিনেমা করতে হবে, সেই একজন মহানায়ক এবং সেই একজন সবথেকে বড় সুপারস্টার, আর তাকে দেওয়া হয়। তো আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকে, প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আমার নেটফ্লিক্সে যে কাজটা আসে, যেটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, সেটা টিজারটা আমার খুব ভালো লেগেছে। আর কেউ যদি না দেখে থাকো, প্লিজ জিদ্দার নতুন মানে বলিউড ডেবিউ এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টিজার অলরেডি আউট হয়ে গেছে। ইউটিউবে তোমরা সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আর আমার তো অবশ্যই তোমার ভালো লাগে এবং না ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই বলবে না। তো ভালো থাকবে, টাটা, টেক কেয়ার।